সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শ্রেয়াস ডেইলি ব্লগে তোমাদেরকে স্বাগত। তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করি, আর সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। দেখো, আজকে খুব সকাল সকাল উঠে পড়েছিলাম, যেহেতু বড়মশাই ডিউটি যাবে। রান্না বান্না করে গুছিয়ে তারপরে আমি স্নান করে জামা কাপড় ধুয়ে পুজো করে নিচ্ছি। পুজো হয়ে যাওয়ার পরে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছি না করেছি। দেখো, শাক এনেছিল, শাক ভাজা করেছি, আর ছেলের জন্য চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম, আর ওর জন্য ডিমের ঝোল করেছিলাম। এই ছিল আজকে রান্না বান্না। ও খায়নি, ও খাবার নিয়ে চলে গেছিলো। আর আমরা যাদের বাড়িতে থাকি কাকিমাদের একটু অনুষ্ঠান ছিল, একটু সেটাই আমাকে খেতে বলেছিল, ছেলেকেও বলেছিল, কিন্তু ছেলেকে আমি বাড়িতেই খাইয়েছিলাম, যেহেতু আমি সকাল সকাল রান্না করে নিয়েছিলাম, বড়মশাই নিয়ে যাবে তাই। দেখো, ও আজকে ভাত খেয়ে যাবে না, ও সকালে একটু ছাতু করে দিতে বলেছিল, সেটাই ওর জন্য করে দিচ্ছি, ও সেটাই খেয়ে যাবে। খুব তো গরম পড়েছে, এই গরমে তো খেতে ভালোও লাগে না, তাই ও বললো যে আমাকে একটু শরবত করে দাও, আমি শরবতই খেয়ে চলে যাব। দেখো, এটাই আমি এখন রেডি করছি। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে বলো বন্ধুরা? আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়েছে, রুমের ভেতরে থাকা যায় না দুপুরবেলা, তাও কিছু করার নেই, থাকতে তো হবেই। দেখো, শরবতটা আমি রেডি করে দিচ্ছি ওকে। দেখো, আমি ওর জন্য টিফিনটাও রেডি করে নিয়েছি, আর টিফিনটা রেডি করে ওকে কৌটোটা দিয়ে দিচ্ছি, ও নিয়ে চলে যাবে। দেখো, তারপরে চলে এসেছিলাম, ছেলেকে তো সকালে খাইয়ে দিয়েছিলাম, খাওয়া দাওয়া করে ছেলের জন্য একটু ফল কেটে নিয়ে চলে এসেছি। আর দেখো, ছেলেকে কেটে দিচ্ছি, ছেলেও খাবে আর আমিও একটু খেয়ে নেব। দেখো, তারপরে তো ছেলে খুব বিছানাটা নোংরা করে দিয়েছিল, আর ফল টলগুলো ফেলেছিল, মাখামাখি করেছিল, তাই আমি দেখো বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি। আর বেডশিটটা নোংরা হয়ে থাকলে দেখতে ভালো লাগে না, আবার বাচ্চা নিয়ে থাকি তো, তাই আমি দুদিন ছাড়াই চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি। এদিকে আমি পরিষ্কার করে ছেলেকে স্নান টান করিয়ে তারপরে দেখো খাওয়াবো, তাই নিয়ে চলে এসেছি। ওকে আমি খাওয়াতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার ছেলে তো চিংড়ি মাছ খুব পছন্দ করে, চিংড়ি মাছের ঝোল করে, ওর জন্য আমি রোজ দিনই আলাদা রান্না করার চেষ্টা করে দিই, ওকে আলাদা করে রান্না করে দিই। দেখো, ও এখন খাচ্ছে। ও খাওয়া দাওয়া করার পরে ওকে নিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে বললাম না কাকিমাদের ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, সেখানেই খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করে ও ঘুম থেকে উঠতে ওকে ফ্রেশ করিয়ে দেখো, যেহেতু গরম তাই একটু মাঠে নিয়ে চলে এসেছি ও খেলতে। আর ও ললিপপ নিয়েছে, আবার বলছে মামা আমি ললিপপ খাবো না। দেখো, আবার নিয়ে নিচ্ছে, এই করছে, করে একটু মাঠে খেলেছিল। তারপরে সন্ধে হয়ে যাচ্ছিল, তাই আমি বেশি সময় থাকিও নি ওকে নিয়ে, কিছুক্ষণ ও খেলাধুলা করেছিল। দেখো, মাঠে আরও ছেলেরা সব খেলাধুলো করছে। কিছুক্ষণ পরে আমি ওকে নিয়ে বাড়িও চলে এসেছি। বাড়িতে এসে তো বড়মশাই বাড়ি চলে এসেছিল কিছুক্ষণ পরে, তারপরে আমি নিজে চাটা খেয়ে ওকে খেতে দিয়ে তারপরে দেখো ছাদে চলে এসেছি। দেখতে থাকো আমার ছেলে কি গান করছে। ও রোজ দিনই এরকমটাই করে, নিজে ফোনে গান শুনবে আর নিজে গুনগুন করে গান করতে থাকে, আর ওর এই গানগুলো খুব পছন্দও করে। তোমাদের কেমন লাগলো জানি। তারপরে দেখো, কাকিমাদের অনেক খাওয়ার বেশি হয়ে গিয়েছিল, আমাকে বিকেলেই বলে গিয়েছিল যে খাওয়ার দাওয়ার অনেকটা বেশি আছে, যদি খাও তাহলে নিয়ে এসিও। তারপরে আবার এসে ডেকে গেছিলো, আমি গিয়ে নিয়ে এসেছি, অনেকটা করে দিয়েছে, কিন্তু অতটা খেতে পারিনি, আর কিছুটা ফেলে দিয়েছি, কিছুটা খেয়েছি। দেখো, সেটা থেকেই তোমাদের দাদাভাইকে একটু খাবার তুলে দিচ্ছি, ভাত ও খেয়ে নেবে। আর ওর একটু শরীরটা ভালো না, ওর হাতটা একটু কেটে গেছে, আর তাই জন্য ওর একটু খেতেও সমস্যা হচ্ছে, ও চামচ দিয়েই খেয়ে নেবে। এইভাবেই আমার সারাদিনটা কাটলো। তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।